হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও এবং আজকের ভিডিওতে আজ আমরা একটা দারুণ কবিতা পড়বো। সেই কবিতাটার নাম হচ্ছে আমাদের কোফি আনানের লেখা দ্য উইভার বার্ড। খুব সুন্দর একটা কবিতা, শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিও। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই কবিতাটা শুরু করার আগে আমরা জানবো যে আমাদের লেখক বা কবি কোফি আনান কে ছিলেন। কোফি আনান ছিলেন আমাদের একজন আফ্রিকার ঘানা অঞ্চলের একজন অথর এবং একজন পোয়েটও ছিলেন তিনি। এবং ওনার রাইটিং এর মধ্যে আমরা যেটা দেখতে পাই যে যখন আমাদের আস্তে আস্তে আফ্রিকা আমাদের কলোনাইজ যখন হয় তখন বিভিন্ন ইউরোপিয়ান আমরা বলতে পারি পাওয়ার ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার আমাদের আফ্রিকাকে দখল করতে আসে এবং সেই সময়কালে এক প্রকার একটা সম্প্রদায় ছিল ইউই মানুষদের কি অবস্থা ছিল এবং তাদের মনের মধ্যে কি রকম বেদনা দুঃখ কষ্ট ছিল সেই সব কিছু এই কবিতা দ্য উইভার বার্ডের মধ্যে আমাদের কোফি আনান খুব সুন্দর করে তিনি ফুটিয়ে তুলছেন। তাহলে কবিতাটা পড়তে পড়তে আমরা অনেক কিছু থিম সম্পর্কে বুঝতে পারবো। যেমন একটা থিম আমরা দেখতে পাবো যে এক প্রকার একটা ক্লাস দেখতে পাবো বিটুইন ট্র্যাডিশন এবং মডার্নিটি। মানে আফ্রিকান মানুষেরা বা ইউই পিপলরা তারা তাদের বিভিন্ন ট্র্যাডিশনাল নিয়ম কানুন মেনে চলে, কিন্তু যখন আস্তে আস্তে ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার যখন এসে গেল তখন কি হচ্ছে সেই ট্র্যাডিশনাল যে সকল নিয়ম কানুনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হতে লাগলো। তাই জন্য এক প্রকার একটা ক্লাস আমরা দেখতে পাচ্ছি বিটুইন আমাদের ট্র্যাডিশন এবং মডার্নিটির মধ্যে। এবং আমরা আরেকটা থিম যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে কিভাবে এক প্রকার একটা কালচারাল অ্যালিনেশন দেখতে পাচ্ছি। মানে আস্তে আস্তে ইউই পিপলরা বাধ্য হয়ে তারা তাদের কালচারাল যে কোয়ালিটিস গুলো ছিল বা বিহেভিয়ার্স গুলো যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে তারা কিভাবে পরিত্যাগ করতে লাগলো অ্যাকচুয়ালি অনিচ্ছাকৃত ভাবে, সেটা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। এবং ওই সময়কালে যখন কলোনাইজ যখন হয় তখন সেই সময়কালে আমাদের ওই ইউই পিপলরা তাদের যে স্ট্রাগল সেটার সম্পর্কে আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। তাহলে চলো শুরু করা যাক কবিতাটি। খুব সুন্দর কবিতা, শেষ পর্যন্ত আমরা দেখতে থাকো। ওকে, ফার্স্ট লাইন আগে আমাদের বুঝতে হবে দ্য উইভার বার্ড। কেন আমাদের কোফি আনান তিনি টাইটেল দিচ্ছেন দ্য উইভার বার্ড। আচ্ছা, বিট বাই বিট আমরা ডিসকাস করব। ফার্স্ট অফ অল আগে আমাদের জানতে হবে যে উইভার মানে কি। উইভার মানে আমরা তাঁতি বুঝি, যিনি বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকেন। এবং উইভার মানে আরেকটা তোমরা মনে করতে পারো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাবুই পাখি আমরা বলতে পারি। তো যেমন করে বাবুই পাখি তার একটা সেল্টার তৈরি করে না আমাদের ঘরের সামনে, বেশ সুন্দর করে সেল্টার তৈরি করে। তো এখানে উইভার বার্ড কেন বলা আছে সেটা আমরা দেখতে পাবো যে আফ্রিকাতে যখন সাধারণ মানুষরা তারা তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে যখন খুব আনন্দের সাথে বেঁচেছিল তখন আস্তে আস্তে এই ইউরোপিয়ান কলোনিয়াল বিভিন্ন মানুষেরা মিশনারিজ আমরা বলতে পারি, তারা এই উইভার বার্ডসের মতো আমাদের ওখানে আফ্রিকায় আসে এবং এসে তারা আধিপত্য স্থাপন করে, বাসস্থান তৈরি করে আস্তে আস্তে আমরা দেখতে পাবো। তাই জন্য দ্য উইভার বার্ডের মধ্য দিয়ে তিনি অ্যাকচুয়ালি সেই সময়কালে ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার থেকে তিনি অ্যাকচুয়ালি ফুটিয়ে তুলছে এবং তাদের যে একটা ইনফ্লুয়েন্স আমাদের আফ্রিকান কালচারের উপর সেটা আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। ওকে, ফার্স্ট লাইনে আমাদের কবি বলছেন দ্য উইভার বার্ড বিল্ড ইন আওয়ার হাউস। যে আওয়ার হাউস মানে আফ্রিকান মানুষের তারা তো তাদের বাসস্থান ওখানে আফ্রিকায়, তো তাই জন্য বলছে যে আমাদের বাড়ির মধ্যে উইভার বার্ড কি করছে, বিল্ড তৈরি করছে। কি তৈরি করছে আমরা দেখতে পাবো পরবর্তীকালে। অ্যান্ড মানে অ্যাকচুয়ালি তারা আমাদের এখানে এসে আমাদের এখানে বাসস্থান স্থাপন করছে অ্যাকচুয়ালি। and laid its eggs on our only tree। এবং তোমরা দেখবে আফ্রিকার মানুষেরা বিভিন্ন ভাবে তারা সবকিছুর মধ্যে ভগবান তারা দেখে, যেমন হচ্ছে গাছের মতো গাছকে তারা পুজো করে এবং বিভিন্ন ভাবে, এবং তাদের কালচার এই সকল আমাদের বলতে পারি ফরেস্টের মধ্যে লুকিয়ে রয়েছে। তোমরা পরবর্তীকালে যদি থিংস ফল অ্যাপার্ট যদি পড়ো চিনি অ্যাচিভমেন্টস লেখা, সেখানের মধ্যে তুমি কিন্তু এরকম একটা ব্যাপার দেখতে পাবে। ওকে, তো laid its eggs on our only tree এবং আমাদের গাছের মধ্যে তারা তাদের এগ গুলোকে কি করছে, লেড করছে। ওকে, we did not want to send it away। ওকে, সো we বলতে আমরা অর্থাৎ the native people of the Africa। সো আফ্রিকার নেটিভ পিপলরা তারা চায় না যে এই সকল এগুলোকে দূরে সরে রাখতে। তো স্বাভাবিকভাবে আমাদের মনে হয় যে ইউরোপিয়ান মিশনারিজরা তারা এসেছে হয়তো আমাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য, কিন্তু আমরা
বুঝতে ভুল করেছি যে পরবর্তীকালে এরকম ইউরোপিয়ান মিশনারিজরাই যে আমাদেরকে শাসন করবে এবং আমাদের কালচারাল যে কোয়ালিটিসগুলো থাকবে সেইগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে, সেটা আমরা এক ফোঁটাও আন্দাজ করতে পারিনি। তো উই ডিড নট ওয়ান্ট টু সেন্ড ইট অ্যাওয়ে, যে আমরা এটাকে চাই না, এগুলোকে বা উইভার বার্ডগুলোকে দূরে সরিয়ে রাখতে আমরা চাই না। তারপর উই ওয়াজ দ্য বিল্ডিং অফ দ্য নেস্ট, ওকে, যে এবং আমরা দেখলাম যে উইভার বার্ডগুলো তাদের নেস্ট মানে বাসা। এবার এখানে আমাদের বুঝতে হবে যে এখানে নেস্ট বলতে কি, নেস্ট বলতে এমন একটা আমরা বলতে পারি নিউ কাইন্ড অফ, এক প্রকার আমাদের বিভিন্ন কালচারাল একটা সেন্টার তৈরি করা হচ্ছে এই নেস্টের মধ্যে দিয়ে, মানে এক প্রকার একটা নতুন রিলিজিয়াস সেন্টার তৈরি করা হচ্ছে এখানে। এবং উই ওয়াচ আমরা দেখেছিলাম দ্য বিল্ডিং অফ দ্য নেস্ট, যে উইভার বাচ্চা তারা কিভাবে তাদের নেস্ট তৈরি করছে। নেস্ট মানে কি, আমাদের মধ্যে রিলিজিয়াস একটা সেন্টার, একটা নতুন ধরনের রিলিজিয়াস সেন্টার স্থাপন করার চেষ্টা করছে, এবং এটা আমরা দেখেছিলাম তাদের নেস্ট তৈরি করার মধ্য দিয়ে। তারপর অ্যান্ড সুপারভাইজ দ্য এগ লাইন, এবং হচ্ছে তারা কি করে তাদের এগুলো যে শুয়ে রয়েছে সেগুলোকে তারা সুপারভাইজ করতে ছিল। And the weaver return in the guise of the owner, এবং উইভাররা পরবর্তীকালে একজন ওনার হিসেবে আসে, মানে গাইস হিসেবে ছদ্মবেশ ধারণ করে। ওনার মানে কাদের ওনার? আমাদের ওনার, অর্থাৎ আমাদেরকে শাসন করার জন্য তারা অ্যাকচুয়ালি এসেছিল আমাদের আফ্রিকাতে। preaching salvation to us that own the house, এবং আমরা যে বাড়ির মধ্যে থাকতাম সেই বাড়িতে তারা কি করছে, প্রিচিং সালভেশন, এবং তারা পরিত্রাণের জন্য প্রচার করছে যে ওই বাড়িটা হচ্ছে, তোমরা যে বাড়িতে থাকছো ওই বাড়িটা হচ্ছে আমার। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, আফ্রিকার পিপলদের মানুষদের তাদের যে কালচারাল যে সকল নিয়ম কানুনগুলো সেগুলো তারা আস্তে আস্তে ছাড়তে বাধ্য হচ্ছে, এবং তাদের জীবনে একটা নতুন ধরনের একটা প্রভাব দেখা যাচ্ছে। They say it came from the west, এবং তারা বলছে, অর্থাৎ ইউরোপিয়ান মিশনারিজরা বলছে যে দেশে তারা বলছে ইট কেম, যে তারা এসেছিল ফ্রম দ্য ওয়েস্ট থেকে এসেছিল, ওকে, ওয়েস্ট থেকে এসেছিল, where the storms at sea had failed the gulls, এবং বলছে যেখানে স্টর্মস কি করে সমুদ্রে আসে, এবং গালস বলছে গাংচিল দিয়ে তাদেরকে বাধা দেয়, তাদেরকে আসতে বাধা দেয়, এরকম একটা ব্যাপার। And the fishers dried their nets by the lantern light. Lantern light বলতে তোমরা যেটা লন্ঠনের লাইট আমরা যেটাকে বলি সেটা। সো ফিশার্স যারা মাছ ধরেন তারা কি করছে, ড্রাইড শুকিয়ে ফেলছে দেয়ার নেটস, তাদের নেটস মানে জালগুলোকে শুকিয়ে ফেলছে লন্ডনে, মানে হচ্ছে আমাদের লন্ঠনের লাইটে সেই তাদের যে জালগুলো ছিল, যে জালগুলো দিয়ে বিভিন্ন মাছ ধরতো সেগুলোকে তারা শুকিয়ে ফেলছে। ওকে, এবার নেক্সট কবিতা। ওকে, সো চলো নেক্সট, তারপরে কবি কি বলছেন আমাদের দেখা যাক, কোফি আইনুর দ্য উইভার বার্ডে কি বলছেন। ওকে, তারপরে লাইনে আমাদের কবি বলছেন ইট সারমন, অর্থাৎ ওই ইউরোপিয়ান মিশনারিজদের যে সারমন বলতে তাদের যে ধর্ম উপদেশ কি, ইজ দ্য ডিফিনিশন অফ আওয়ারসেলফ, এবং তারা আমাদেরকে বলে যে হচ্ছে আফ্রিকার মানুষদের যে তোমরা আরো উচ্চ পর্যায়ে যেতে পারো, অর্থাৎ তাদের একটা ভালো ভবিষ্যৎবাণী করা হয়। And our new horizon, এবং আমাদের নতুন হরাইজন বা নতুন দিগন্ত, limits at its nest, এবং তাদের নেস্টের সামনে যেই আটকে যায়, অর্থাৎ আমরা আর এই বেড়াজাল থেকে বেরোতে পারি না অ্যাকচুয়ালি। But we cannot join the prayers and answers of the communicants, এবং আমরা প্রেয়ারসদের সাথে জয়েন করতে পারি না, এবং কমিউনিকেন্টস যারা থাকে অর্থাৎ যারা যোগাযোগকারী তাদেরকে আমরা অ্যান্সারও দিতে পারি না। ওকে, এক প্রকার একটা ডিসস্যাটিসফ্যাকশন আর সেন্স অফ ডিসস্যাটিসফ্যাকশন এখানে কাজ করছে। উই লুক ফর নিউ হোমস এভরিডে, এবং এরকম প্রতিটা ইউরোপীয় মানে প্রতিটা আফ্রিকান নেটিভ পিপল তারা প্রতিদিন মনে করে যে আর এসব ভালো লাগছে না, আমরা আমাদের পুরনো গতানুগতিক ভাবধারাতে থাকতে চাই, এবং তাই জন্যই তারা বলছে উই লুক, আমরা খুঁজছি ফর নিউ হোমস এভরিডে, এবং প্রতিদিন আমরা নতুন নতুন ঘর খুঁজছি। For new altars we strive to rebuild. Altars মানে বেদি, অর্থাৎ আমরা চাচ্ছি নতুন করে নতুন পুনরায় বেদি তৈরি করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের একটা নতুন আইডেন্টিটি আমরা গড়ে তুলতে চাচ্ছি। এই ইউরোপিয়ান মিশনারিজদের দ্বারা ইনফ্লুয়েন্স হতে আমরা আর চাই না। The old science defeated by the weavers
এক্সপেরিমেন্ট, খুব ইম্পর্টেন্ট লাইন এটা হচ্ছে তোমাদের, যে কি হচ্ছে দা ওল্ড সাইন মানে পুরনো মন্দিরগুলো ইজ ডিফাইড মানে অপবিত্র হয়ে যাচ্ছে কাদের দ্বারা, বাই দা উইভার এক্সপেরিমেন্ট মানে উইভারদের মলমূত্রের দ্বারা আমাদের যে প্রাচীন পুরনো যে সকল মন্দিরগুলো ছিল সেগুলো সব অপবিত্র হয়ে যাচ্ছে। এইভাবেই আমাদের কোফি আইনুর দা উইভার বার্ডকে এখানে অ্যাকচুয়ালি ইউরোপিয়ান মিশনারিজের সাথে তুলনা করছে, যারা আফ্রিকায় এসে বসতি স্থাপন করে আমাদের উপরই শাসন করছে এবং আমাদেরকে তাদের নিয়ম কানুন সবকিছু মানতে হচ্ছে, আমাদের কালচারাল বিভিন্ন যে সকল নর্মসগুলো ছিল বা আমাদের রুলসগুলো ছিল সেগুলোকে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হচ্ছে। তো এইভাবে কোফি আইনুর ইউই বা আফ্রিকান পিপল আমরা বলতে পারি, বা ইউই প্রজাতি বা ইউই সম্প্রদায় মানুষদের যে দুঃখ কষ্ট যন্ত্রণা ইউরোপিয়ান মিশনারিজদের অনুপ্রবেশের মধ্য দিয়ে, সেটাই দ্য উইভার বার্ড কবিতাটার মধ্য দিয়ে আমাদের কোফি আইনুর তিনি খুব সুন্দর করে দেখালেন। তো এই হচ্ছে আমাদের আজকের কবিতা। তোমাদের কবিতাটা বুঝতে যদি কোথাও কারো যদি অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড পরীক্ষা খুব সামনে রয়েছে, খুব ভালো তোমরা পরীক্ষা দাও। বেস্ট অফ সবাইকে, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।